প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি কৃষকের বন্ধু মিরাজ, আর আমার বর্তমান ঠিকানা ঢাকা গাজীপুর ভবানীপুর বটতলা। প্রিয় দর্শক, আমি এই গাজীপুরে ঠিকানায় আল্লাহর রহমতে আমার এখন আগে 8.5 বিঘা জমি আছিল, এবছর আরও 2 বিঘা বাড়াইছি। তো প্রিয় দর্শক, আমার জমিটা যদি এটা 33 শতকের একটা জমি। আমি যদি জমিটা একটু দেখাই, আপনারা দেখতে থাকুন আর আমার কথাগুলো শুনেন আর আমার লতিগুলো দেখুন। প্রিয় দর্শক, ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। প্রিয় দর্শক, এখানে জাত নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, কারণ এখানে জাতের কোনো অভাব নাই। যশোর, নাটোর, বাড়ি লতিরাজ, বাড়ি 14, বোম্বাই লতিরাজ। প্রিয় দর্শক, আপনি কোন জাতটা রোপণ করবেন? আসলে আমি বিষয়টা বলি, যে জাতটা দেখবেন গোড়ায় লতি আছে এক হাতের ছোট ছোট লতি, এই জাতটা আপনারা কখনো রোপণ করবেন না। প্রিয় দর্শক, এই জাতটা রোপণ করে আমি যেমন ধরা খাইছি, আপনারাও খাইয়েন না। আর আমি যে ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করছি, এই ভিডিওটা কিন্তু আমি গাছ থেকে টাইনে নামাইছি। যেমন মনে করেন এই গাছটা থেকে এই 2টা লতা টাইনে নামাইছি, এই একটা কাণ্ডের ভিতরে দেখেন, এগুলো কিন্তু কাণ্ডের ভিতরে আসলে জাস্ট আপনাদের বোঝানোর স্বার্থে আমি লতিগুলো টাইনে নামাইছি, কিছু লতি টাইনে নামাইছি। তো প্রিয় দর্শক, আপনাদের যে কথাটা বলতে চাই, এখন একটা লাগাবার মৌসুম প্রিয় দর্শক। কারণ এখন আমি একটা কথাই বলবো যে আমি মিরাজ 40 শতক জমির থেকে আমি একজন অরিজিনাল কৃষক। এখন যে আমি 9-10 বিঘা জমির মতন হয়ে গেছে আমার। তো প্রিয় দর্শক, আপনারা কোন জাত রোপণ করবেন? দেখেন, আমার কিন্তু এখানে আমি যশোর লাগাইতে পারি, নাটোর লাগাইতে পারি, সব জাতই আছে, কিন্তু আমি বাড়ি লতিরাজ সব জায়গায় লাগাইছি। এই কারণে মনে করেন আপনারা লতাগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে আসলে এর ভিতরে কি আছে। আপনারা একটু দেখেন সরজমিনে, লতাগুলোর একটু অবস্থা দেখেন। প্রিয় দর্শক, এ যেন ফুল ছিটানো। এই লতাগুলো যদি গোড়ায় থাকতো তাহলে আপনার পাড়া দেওয়ার জায়গা থাকতো না, এটা কাণ্ডের থেকে বেরোয়। যেমন আমি একটু আপনাদের একটু বুঝাচ্ছি। যেমন এই যে গাছটার থেকে লতা 2টা বের করা, প্রিয় দর্শক, 2টা লতা বের করা, মনে করেন এই গাছটা থেকে এই 2টা লতা বের করা দেখেন। আবার এই কাণ্ডের মধ্যে থেকে এই একটা বের হয়েছে। আর এটা বাজার যাতে সবসময় বেশি থাকে দাম, বেশি দাম থাকার উদ্দেশ্য একটাই, সেটা হলে কাণ্ডের ভিতরে লতিটা থাকে, লতিটা ময়লা জড়ায় না। দেখেন কোনো একটা লতায় শিপাও নাই, দেখেন আপনার একটু ফলো করে, শিপাও নাই। আর এই লতাটা বাজারে অনেক চাহিদা থাকে, কারণ ময়লা থাকে না। প্রিয় দর্শক, আসল জাত চিনুন। মানুষ এই বাড়ি লতিরাজ নিয়ে অনেক প্রতারণা করে। আর আমি যদি একটু যেটা লতা টাইনে নামাইনি, আমি সেদিকটা একটু আপনাদেরকে দেখাই। দেখেন এই গাছটা এই 2টা লতি, দেখেন এই গাছটা এই 2টা লতি। প্রিয় দর্শক, ওই কাণ্ডের ভিতর থেকে আরেকটা বেরোইছে। তো আমি যদি একটু দেখেন, এ পাশে কিন্তু লতা নাই, কাণ্ডের ভিতরে সব লতাগুলা। আমি এই গাছটায় দেখেন এই 2টা লতা, দেখেন এরকমের সব গাছে দেখেন। আমি এই যে জমিটার ভিতরে একটু আপনাদেরকে দেখাচ্ছি হাইটে, এইটা দেখেন প্রচুর কাণ্ডের ভিতরে লতা আছে। প্রিয় দর্শক, এই দেখেন এই 2টা লতা, অথচ এই আবার আরেকটা কাণ্ডের থেকে বেরোইছে। এর গোড়ার থেকে অসংখ্য লতা ভাঙ্গা হয়েছে। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে যে আমি টাইনে নামাই কেন। না নামাইলে লতাটা ভিডিওতে ওঠে না, আপনারা বুঝবেন না। দেখেন কাণ্ডের ভিতরে দেখেন লতা। প্রিয় দর্শক, বাড়ি লতিরাজ এমনই একটা জাত, যেমন আমার ভাগ্যের চাকা খুলে দিছে, আপনারও ভাগ্যের চাকা ঘুরাই দিবে। এটা ফলন হবে মাস্ট, কারণ এটা কাণ্ডের থেকে বেরোয়, প্রত্যেকটা কাণ্ডের থেকে বের হবে। এই কারণে মনে করেন যে আপনারা সফল হইতে পারবেন। প্রিয় দর্শক, যে কথাটা আমি বলবো, দেখেন এই লতাগুলো টাইনে টাইনে বের করি আমি, কত সুন্দর লতা। দেখেন লতাটা দেখলে মনে হয় কাঁচা খাইয়া লাই এরকমের। আবার দেখেন ওই একটা কাণ্ডের থেকে, একই গাছ থেকে 3টা লতা বেরোইছে। প্রিয় দর্শক, আমি আপনাকেও উদ্দেশ্য করে বলি, ভাই আপনার 1 বিঘা ধানের পাশাপাশি 1 বিঘা অরিজিনাল জাত চিনে নেন, আপনার কপাল খুলে যাবে ভাই। ধানে আর কি হয়, দেখেন এই একটা গাছ, কতটুকু এই গাছটা দেখেন, এই 3টা লতা, গাছটার ভিতরে 3টা লতায় একটা বেরোইছে দেখেন। প্রিয় দর্শক, এই পেজে আরেকটা বেরোইছে, ওই দেখেন এই গাছটা কতটা লতা। প্রিয় দর্শক, হ্যাঁ, এই বাড়ি লতিরাজ বোঝা যায় না, কাণ্ডের ভিতরে থাকে, কাণ্ডের ভিতরে থাকে বিধায় বোঝা যায় না। যদি মনে করেন মাটিতে এটা হয়তো কোয়ালিটি খারাপ থাকতো, বাজার যাতে দাম কম পাইতেন, মনে করেন এটা কোয়ালিটি সম্পূর্ণ হইতো না। তো এই কারণে আমি বলবো ভাই, আপনারা অরিজিনাল জাত চিনুন, বাড়ি লতিরাজের চাষাবাদে আসুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমার কথার সাথে কাজের কতটুকু মিল আছে। প্রিয় দর্শক, পারিব না এ কথাটি বলিও না, আর একবার না পারিলে দেখো শতবার, এ কথাটা আপনাদেরকে বারবার বলি। তো প্রিয় দর্শক, আমি আজকে আর কথা বেশি বাড়াবো না।
তো আপনারা অরিজিনাল জাতটা চিনে নেবেন, কপালে কালো তিলে থাকবে, এটা হলো অরিজিনাল জাত। তো প্রিয় দর্শক, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আমি কৃষকের বন্ধু মিরাজ, আমার জন্য একটু দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।